আজকের যুগে টপ ইউনিভার্সিটির নাম নিতে হলে বলতে হবে অক্সফোর্ড ইউনিভার্সিটি, কেমব্রিজ ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি। কিন্তু আজ থেকে 1500 বছর আগে এর অন্যরকম কথা ছিল। তখন ইউনিভার্সিটিগুলির মধ্যে সবচেয়ে সুনামধন্য ইউনিভার্সিটি ছিল, তার মধ্যে পড়ে নালন্দা ইউনিভার্সিটি। পঞ্চম শতাব্দীতে গুপ্ত যুগে এই ইউনিভার্সিটি তৈরি হয়েছিল। আমরা ইউনিভার্সিটির ভেতরে আমরা প্রবেশ করলাম। এখানে ইন্ডিয়ানদের জন্য 40 টাকা, ফরেনারদের জন্য 600 টাকা। আমরা এখন যাচ্ছি নালন্দা ইউনিভার্সিটির ভেতরে। শতাব্দী প্রাচীন এই নালন্দা ইউনিভার্সিটি। নালন্দা ইউনিভার্সিটির ইতিহাস এখানে রয়েছে। দেখতে পাচ্ছ দুপাশে ওয়াল রয়েছে। সুন্দর সাজিয়ে রেখেছে এখানটায়। এই সেই প্রাচীন ইউনিভার্সিটি যেটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে। একসময় এখানেই হাজার হাজার স্টুডেন্টস, শিক্ষক সব মিলে এখানে একটা জ্ঞানের ভরপুর ভাণ্ডার ছিল। এই যে সামনের যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছ, এটাই ছিল ক্লাসরুম। এখানেই ক্লাস করানো হতো। দেখতে পাচ্ছ এখানে অনেক বড় একটা জায়গা। এখানে প্রায় একসঙ্গে 1000 থেকে 2000 স্টুডেন্ট তো বসতেই পারত। খনন কার্যের পূর্বে নালন্দা দেখতে এরকম ছিল। খনন কার্যের পরে নালন্দা রূপ ধারণ করেছে ঠিক এরকম। আছে এরকম। ওই যেখানে একটা বৌদ্ধের মূর্তি রয়েছে। শুরুর দিকে এটা বৌদ্ধ মহাবীর থাকলেও পরের দিকে এখানে সমস্ত বিষয় জ্ঞান প্রদান করা হতো। এখানে পড়ানো হতো মহাকাশবিদ্যা, জ্যোতির্বিদ্যা, দর্শন, সাহিত্য, তর্ক, এরকম নানা বিষয় এখানে জ্ঞান প্রদান করানো হতো। এই সমস্ত জ্ঞানের জন্য এখানে একটা 9 তলার একটা উঁচু লাইব্রেরি ছিল। দেশ বিদেশ থেকে অনেক স্টুডেন্ট সেই সময় আসতো এখানে পড়াশোনা করতে। আসতো জাপান, চীন, মায়ানমার, শ্রীলঙ্কা, এছাড়া আরও অনেক দেশ বিদেশ থেকে এখানে পড়ুয়ারা এখানে পড়তে আসতো। সব মিলে এখানে সেই সময় একটা জ্ঞানের ভাণ্ডার তৈরি হয়েছিল।
এই নালন্দা ইউনিভার্সিটিতে একসময় প্রায় 10,000-এর বেশি স্টুডেন্ট ছিল। ছিল হচ্ছে 2,000-এর বেশি শিক্ষক। সব মিলে একসময় এই ইউনিভার্সিটি গম গম করতো। আর কিন্তু আজ এই ইউনিভার্সিটির ধ্বংসে পরিণত হয়ে গেছে। স্টুডেন্টদের এখানে উঁচু ক্লাসে ওঠার জন্য কোনো লিখিত পরীক্ষা দেওয়া হতো না। যুক্তিতর্কের মাধ্যমে তাদেরকে সম্মুখীন হতে হতো এবং সেই যুক্তিতর্কে তারা যদি ভালো ফল করে তাহলে তাদেরকে উপরের ক্লাসে পাঠিয়ে দেওয়া হতো। কিন্তু দুঃখের বিষয় নালন্দা ইউনিভার্সিটিকে অনেকবার আক্রমণের সম্মুখীন হতে হয়েছিল। 1200 খ্রিস্টাব্দে বখতিয়ার খিলজির আক্রমণে এই ইউনিভার্সিটির পুরো লাইব্রেরি জ্বলে ছাই হয়ে যায়। কথিত আছে সেই সময় প্রায় 90 লক্ষেরও বেশি বই এখানে পুড়ে ছাই হয়ে গেছে। 3 মাস যাবৎ এই লাইব্রেরি পুড়তে থাকে। ইটগুলো দেখে বোঝা যাচ্ছে কত পুরনো এই ওয়াল। মনেস্ট্রি এখানে স্টুডেন্টদের ঘর, প্রত্যেকটা ঘরে এক একজন করে স্টুডেন্ট থাকতো। আর ওর নিচে ওই দিকটাতে হচ্ছে ক্লাসরুম। সেই সময় ছাত্রদের থাকার ঘর। কত সুন্দর সুন্দর জায়গা, এই সমস্ত জায়গাতে পড়াশোনা, এইসব ক্লাসরুমগুলো, এখানে টিচাররা ছাত্ররা একসঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তর্ক বিতর্ক করত। এখানে একটা কুয়ো দেখতে পাচ্ছি, এই যে একটা কুয়ো, দেখো কত প্রাচীন কুয়ো এখানটায়। হ্যাঁ, এখান থেকে সবাই জল খেত। 40 টাকা দিয়ে देखो ना अभी देखो ऐसा आगे के भागी गए कुछ नहीं उधर से क्या था उधर, क्या देखा, कुछ नहीं, क्या था अंदर, कुछ नहीं। মনেস্ট্রি নাম্বার 7, এই হচ্ছে মনেস্ট্রি। এটা একটা মনেস্ট্রি ছিল, যেটা দেখতে পাচ্ছ এখন ধ্বংসে পরিণত হয়েছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু ইটের সারি সারি ধাঁচা দেখতে পাচ্ছ তোমরা। হ্যাঁ, অনেক কিছুই প্রায় ধ্বংসে পরিণত হয়েছে। दिखाया है, इसको चेक कर दिया है, दिखाया है कि इसमें भी ये स्टैंडिंग पिलर होगा ऊपर से, ये छत का बना हुआ कुआं है। हाँ, कुआं है। ये आपको चूल्हा है, ये चूल्हा का फंक्शन क्या बताया है? कुछ लोग कहते हैं खाना पकता है,
এগুলো সব হস্টেলের এক একটা রুম ছিল, যেখানে ছাত্ররা থাকতো। হ্যাঁ, এর উপরে নিশ্চয়ই কোনো কাভার ছিল, সেটা আজকে ধ্বংসে পরিণত হয়ে গেছে। এখানে এই দেখতে পাচ্ছ, এই একটা কুয়ো, এখানে কুয়ো থেকে সব স্টুডেন্টরা সব জল খেত। আর সম্ভবত এটা এই মাঝখানটায় একজন বলছে যে এটা রান্নাঘর ছিল, যেখানে রান্না করা হতো এরকম। এখানে রান্নার কোনো ব্যবস্থা ছিল, সেটা ওরকম তৈরি করা হয়েছে, যেটা ওদিকে আরেকটা রয়েছে। চলো তোমাদের একটা ঘর তোমাদের দেখাচ্ছি, কীরকম ঘর একটা। এই সেই ঘর, খুব একটা বড় না, ছোটই ঘরগুলো। এই ঘরগুলোতে সম্ভবত স্টুডেন্টরা থাকতো, পড়াশোনা করতো। এর উপরে কিছু একটা ছিল, সেটা আজ ধ্বংসে পরিণত হয়ে গেছে। ঠিক আছে, এরকম প্রচুর ঘর রয়েছে, এরকম সারি সারি ঘর রয়েছে, এরকম প্রচুর ঘর রয়েছে। আশেপাশে এরকম অনেক মনেস্ট্রি রয়েছে। এই যে এই পোর্শনটা ছিল বারান্দা, এই পোর্শনটা ছিল বারান্দা। এই যে সাদাগুলো, এগুলো কল্পনা করা হচ্ছে এর উপরে একটা পিলার ছিল এবং পুরো উপরে একটা ধাঁচা ছিল। সব মিলিয়ে এখানে একটা ঘরের আকৃতি ছিল, যেগুলোতে একটা হস্টেলের আকার এখানে ছিল। এই হচ্ছে মনেস্ট্রি নাম্বার 10, অলমোস্ট সিমিলার মনেস্ট্রি বাকিগুলোর মতনই এই মনেস্ট্রিগুলো ছিল। তো চলো দেখি মনেস্ট্রির ভেতরে কি আছে। এই হচ্ছে মনেস্ট্রির, এটা একটা দরজা ছিল, এখানে দরজার মধ্যে নিশ্চয়ই গেট ছিল। হ্যাঁ, এই যে গেট। অন্য মনেস্ট্রির মতোই এখানেও এই বারান্দা ছিল, এই প্যাসেজটা, এটা হচ্ছে বারান্দা, এটা বারান্দা ছিল। এইখানে যে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে পিলার, এক একটা পিলার কল্পনা করা হচ্ছে যে তার উপরে নিশ্চয়ই এটা একটা ধাঁচা ছিল, কাভার ছিল উপরটায়। ঠিক মনেস্ট্রির সামনেই এটা একটা মন্দির, এটা একটা মন্দির ছিল। এটা একটা বুদ্ধিস্ট টেম্পল ছিল, এটা ইস্ট ফেসিং একটা বুদ্ধিস্ট টেম্পল, যেটা প্রায় ধ্বংসে পরিণত হয়েছে। ধাঁচাগুলো দেখতে পাচ্ছ, এগুলো ছিল এক একটা মনেস্ট্রি। এখানে শয়ে হাজার হাজার স্টুডেন্ট, এখানে আবাসিক স্টুডেন্ট ছিল। এইসব মনেস্ট্রিতে আবাসিক স্টুডেন্টরা থাকতো। এই সামনে একটা খোলা মাঠ রয়েছে। ওই দিকে ছিল ক্লাসরুম, যেটা মেন যে ধাঁচাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ক্লাসরুম। এটা হচ্ছে টেম্পল নাম্বার 12। দেখো কি সুন্দর আর্কিটেকচার। আজ থেকে 1500 বছর আগে এরকম একটা সুন্দর আর্কিটেকচারের মন্দির ছিল। ভাবো, এর উপরে যখন একটা ছাদ ছিল বা কোনো রকম এর উপরে ধাঁচা ছিল, সেটা তোমাদের থাকলে কেমন লাগতো দেখতে। কিন্তু সেটার উপরে আজ ছাদ আর নেই। এর মধ্যে কত স্টুডেন্টরা প্রেয়ার করতো, তারপর এখানে মেডিটেশন করতো। এই যে ছোট ছোট স্তম্ভের মতো বানিয়ে রেখেছে, এগুলো সমাধিস্থল। এই সমাধিস্থলের উপরে একটা বুদ্ধিস্ট পিকচারও রয়েছে। নালন্দার সামনে দেখতে পাচ্ছ, এই ইউনিভার্সিটির সামনে বড় পার্ক রয়েছে, সুন্দর লাগছে দেখতে। আমার নালন্দা ইউনিভার্সিটির ভেতরে ঘোরা হয়ে গেল, আমি এখানে বেরিয়ে যাচ্ছি। প্রচুর সারি সারি দোকান রয়েছে এখানটায়, এই নালন্দা ইউনিভার্সিটির সামনে। নালন্দা ইউনিভার্সিটি ঘুরতে এলে তোমরা এখান থেকে বুদ্ধ
বুদ্ধার মূর্তি পেয়ে যাবে, অনেক মূর্তি রয়েছে এখানে। ঠিক গেটের সামনেই রয়েছে এই দোকান, যেখানে লাফিং বুদ্ধাজির মূর্তি, হাতি, প্রচুর সুন্দর সুন্দর মূর্তি এখানে পেয়ে যাওয়া। शिव जी का ये देखिए, हाँ शिव जी का है। आधी होगी जी। अच्छा अच्छा, बुद्धा का एक दिखा दीजिए। तो देखिए ये बुद्धा का ये हेड है, इसमें अच्छा। लोटस का आता है, धम्मचक्र का आता है। अच्छा अच्छा, बढ़िया है। तो सब रिजनेबल प्राइस में मिल जाएगा ना? सबका प्राइस अलग है सर। अच्छा अच्छा फिर देखिए ज्वेलरी इयरिंग रखने के लिए लकड़ी का ये बॉक्स है, अच्छा अच्छा, पूरा हैंड वर्किंग है ये। नाइस, तो बढ़िया है। इसका देखिए अशोक स्तंभ ये है, अशोक स्तंभ। अच्छा अच्छा अच्छा, ये ऑल हैंड वर्किंग है। हैंड वर्किंग है। इसका प्राइस क्या है? ये 250 का है सर। ये वाला हाँ 550 550 ना? काला पत्थर देखिए, सब ये कम 300। काला पत्थर है। हाँ, इसमें तेल लगा तो काला हो जाएगा। अच्छा अच्छा अच्छा, तेल लगाने से काला है। काला पत्थर का है, ये 550 का है। और कुछ लेना है?